খুব অল্প বয়সে আমার বাবা-মা আমাকে বিয়ে দিয়ে দেয়। যার সাথে আমার বিয়ে দেয়, সে আমার থেকে বয়সে অনেকটাই বড় ছিল। যার কারণে বিয়ের ১ম তাকে স্বামী হিসেবে মেনে নিতে আমার খুব কষ্ট হতো। আমি তাকে কিছুতেই আমার স্বামী হিসেবে মেনে নিতে পারতাম না। কিন্তু আস্তে, আস্তে আমি ভাবতে লাগলাম, যেহেতু আমাদের বিয়েটা হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। সবকিছু মেনে নিয়ে আমাকে এখানে সংসার করতে হবে। সেই মতো আমি আমার স্বামীকে মেনে নিয়ে সংসার করছিলাম। আমার স্বামীর সাথে আমি ১০ বছর সংসার করেছি। এই ১০ বছরে তার পরিবারের সবাই আমাকে অনেক অত্যাচার করেছে। তার পরিবারের বিভিন্ন মানুষজন আমার গায়ে হাত তুললেও আমার স্বামী কখনো তাদের কোনো প্রতিবাদ করেনি। তাদের বাড়ির সব কাজ আমাকে একা হাতে করতে হইছে। আর এটা নিয়ে আমি যদি আমার স্বামীকে কিছু বলতাম, তাহলে আমার স্বামী উল্টো আমাকেই মারধর করত। তাই মুখ বুজে আমি সবকিছু সহ্য করতাম। কারণ আমি ছিলাম অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। আমার বাবার টাকা পয়সা ছিল না। ১০ বছরের বিবাহিত জীবনে আমাদের একটা ছেলে এবং একটা মেয়েবাবু হইছে। এভাবেই আমাদের সংসার জীবনটা পার করছিলাম। যখন আমাদের বিয়ের ১২ বছর পূর্ণ হয়, তখন একদিন আমার স্বামী আমাকে এবং আমাদের ২ সন্তানকে নিয়ে আমার বাপের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে আমাদেরকে রেখে আসে। এর ঠিক পরের দিন সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এবং সেই ডিভোর্স লেটারের ছবিটা সে সবার ফোনে সেন্ড করে। আর সবাইকে বলে বেড়ায়, আমি নাকি পরকীয়া করি, আমি নাকি ভালো না, আমি টিকটক করি, আমি সব ছেলেদের সাথে কথা বলি, খারাপ, খারাপ ভিডিও বানাই। এই ধরনের অনেক কথা আমার নামে সে সবার কাছে বলে বেড়াইতেছে। আর এসব কিছু সহ্য করতে না পেরে সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিছে। এই কথাটা যখন আমি জানতে পারি, তখন আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কারণ আমার ২ টা সন্তান, ওদেরকে নিয়ে এখন আমি কি করব? আর এই ডিভোর্সের কথাটা আমি আমার পরিবারের কাউকেই জানাইনি। সাথে, সাথে আমি আমার ২ টা বাচ্চাকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে যাই। সেখানে গিয়ে দেখতে পেলাম আমি যে ঘরটাতে থাকতাম, সেই ঘরটার তালা দিয়ে দিছে। আমি যখন গিয়ে তাদের কাছে চাবি চাইলাম, তারা কেউ আমাকে চাবি দিবে না। তখন তালা ভেঙে আমি সেই ঘরে যাই। তখন আমাকে নিয়ে তাদের বাড়িতে অনেক ঝামেলা হচ্ছিল। যাই হোক, ঝামেলার এক পর্যায়ে শ্বশুরবাড়ির এলাকার চেয়ারম্যান এবং মেম্বার শ্বশুরবাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করে, "তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে। তাহলে তুমি এখানে কেন ফিরে এসেছো?" আমি বললাম, "আমার কি অপরাধ? কেন আমাকে ডিভোর্স দিছে? আমি তো কিছুই করিনি। তাহলে সে বিয়ের ১২ বছর পরে আমাকে কেন ছেড়ে দিল? আমি কিছুতেই এখান থেকে যাব না।" এরপর আমার স্বামী তাদের এলাকার সব ছেলেদেরকে বাড়িতে পাঠায়। তারা যেন আমাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে। তখন সেই এলাকার চেয়ারম্যান আমার বাবা-মাকে কল দেয়। আমার বাবা যখন এইসব কথা শুনে আমার শ্বশুরবাড়িতে যায়, বিশ্বাস করেন তার মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। মানুষটা মনে, মনে খুব ভেঙে পড়েছিল। বিয়ের ১২ বছর পরে তার মেয়েকে কেউ এভাবে বিভিন্ন অভিযোগ দিয়ে তালাক দিয়ে দেয়। এটা একজন বাবার পক্ষে মেনে নেয়া সত্যিই খুব কঠিন। তখন আমার স্বামী সেই বাড়িতে পুলিশ পাঠায় এবং মেম্বার চেয়ারম্যান সমঝোতা করে বলে, "তুমি তোমার বাবার সাথে এখন তোমাদের বাড়িতে ফিরে যাও। আমরা ২ থেকে ৩ মাস পর তোমাকে গিয়ে নিয়ে আসব।" এভাবে দেখতে, দেখতে আজ ৮ মাস পার হয়ে যায়। কেউ আমাকে আর নিতে আসেনি। আমি আমার বাবার বাড়িতেই আছি। ১ম ৪ মাস আমি শুধু অপেক্ষা করেছিলাম। হয়তো কেউ আমাকে নিতে আসবে। কিন্তু কেউ আমাকে নিতে আসেনি। এরপর আমি তার নামে একটা মামলা দেই। আমাদের ডিভোর্স হয়ে গেছে। এখন মামলা দিয়ে কোনো লাভ হবে না, আমি জানি। তবুও মামলা দেই। মামলার তারিখে, তারিখে সে কোর্টে গিয়ে একই কথা বলে। আমি নাকি পরকীয়া করেছি। যার কারণে সে আমাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু এরকম কোনো কাজ আমি কক্ষনো করিনি। কিন্তু এর কোনো উপযুক্ত প্রমাণ সে দেখাতে পারেনি। জজ সাহেব বারবার তার কাছে প্রমাণ চায়। তখন সে আমার কিছু টিকটক ভিডিও জজ সাহেবকে দেখায়। বারবার সে টিকটক ভিডিওগুলো বের করে জজ সাহেবকে দেয়। তাদের বাড়িতে থেকে আমি বাসায় বসে কিছু টিকটক ভিডিও বানিয়েছিলাম। আর এটাই তার কাছে প্রমাণ। আমার স্বামী এসব পছন্দ করে না, সেটা আমাকে কখনো বলেনি। টিকটক ভিডিও বানিয়ে আমি অন্যায় করেছি। কিন্তু এটা তো কোনো পরকীয়া ছিল না। এর জন্য তো সে আমাকে ডিভোর্স দিতে পারে না। শুধুমাত্র টাকার জোরে সে আমাকে তাদের পরিবার থেকে বের করে দিতে পারছে। আমি আমার বাবার বাড়িতেই আছি। কিন্তু এখানে আমার টিকে থাকতেই কষ্ট হচ্ছে। তাই আমি আমাদের ২ সন্তানকে ওদের বাবার কাছে পাঠিয়ে দিছি। ওরা ওদের বাবার কাছেই মানুষ হচ্ছে। আমার বাবার সামর্থ্য নাই যে আমি আমার বাচ্চাদেরকে আগলে রাখবো। কিন্তু আমি কখনো চিন্তাও করতে পারছি না। বিয়ের ১২ বছর পর আজ সে আমাকে এভাবে ঠকালো, এভাবে ধোঁকা দিল। আমার খুব খারাপ লাগে। এত কষ্ট করে ২ টা বাচ্চা জন্ম দিছি। কিন্তু ওদেরকে নিজের কাছে আগলে রাখতে পারিনি। ওদের বাবা ওদেরকে নিয়ে খুব ভালো আছে। সে ব্যবসা করে, তার বাচ্চাদেরকে নিয়ে সময় কাটায়। কিন্তু কষ্টে আছি আমি। হয়তো আমার বাবার অনেক টাকা নেই। আর এর কারণে আমি এই সমাজ থেকে সুষ্ঠু বিচার পাইনি। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের সন্তান, সংসার রেখে গরিব বাবার সংসারে বোঝা হয়ে থাকে। আমার কথা হচ্ছে, আমি যদি পরকীয়া করতাম, তাহলে তো বিয়ের পরেই করতাম।
১২ বছর সংসার করার পর আমি কেন এখন পরকীয়া করব? আমার বাবা আমাকে আবার বিয়ে দিতে চায়। কিন্তু আমি বিয়ে করতে চাই না। কারণ আমি বিয়ে করলে আমার সন্তানেরা মাহারা হবে। আমি বলছি না আমি দুধের ধোয়া তুলসী পাতা। আমার অপরাধ একটাই, আমি TikTok ভিডিও বানিয়েছিলাম। কিন্তু যখন আমি বুঝতে পেরেছিলাম সে এই জিনিসটা পছন্দ করতেছে না, ঠিক তখনই আমি এইসব ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। আমি এখনো তার জন্য অপেক্ষা করতেছি। আমি চাই আমার স্বামী যেন আমাকে ক্ষমা করে আবারও তার সংসারে ফিরিয়ে নেয়। আমি আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি তার সংসারটা করতে চাই। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।